तेरा नाम लेकर सुबह बिताऊं, तेरा ध्यान लगाऊं, मन को समझाऊं। सुख दुख में तू साथ हो मेरा, तेरा आसरा है बस जीवन मेरा। हे प्रभु मुझे अपना बना ले, मेरे मन में अपना घर बसा ले। तेरे चरणों में बस जीवन गुजारूं, तेरी भक्ति में सफल मैं हो जाऊं। भूल से भी मैं तुझे भूल ना जाऊं, तेरी लीला का रस में पाऊं। तेरा आशीर्वाद है साथ तो क्या है डर, तेरी कृपा से खुलेंगे मेरे सभी द्वार। हे प्रभु मुझे अपना बना ले। গুড মর্নিং, দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা তোমাদের সামনে হাজির হয়ে গেছে। সকাল সকাল ভিডিও শুরু করেছি। সকালবেলা মেয়ের ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি। মা পুজো করতে বসেছে আর মেয়েকে দিলাম ব্রেকফাস্ট। এরপরে হবে আমাদের দিনটা শুরু। রোজকার মতো মেয়েকে দিয়েছি, পড়ো। রোজকার মতো পড়ছে একদম। একটা আন্টি তোমাকে বলেছে তোমার হ্যান্ডরাইটিং খুব ভালো, জানো? থ্যাংক ইউ বলে দাও তো আন্টিকে, জোরে বলো। থ্যাংক ইউ। তোর কাজ করছে, আমি আমার কাজ করছি, মা মায়ের কাজ করছে। মাসি আসার আগে পুরো ঘর ক্লিন করে দিলাম, ঝেড়ে ঝুড়ে সমস্ত। মাসির মোছাও হয়ে গেছে, কাপড় ভিজিয়ে দিলাম, কাচতে গেছে। আর এদিকে মায়ের রান্নাও অলমোস্ট হয়ে গেল। আজকে বিশেষ কিছু ছিল না। কালকে মা এঁচোড় চিংড়ি দিয়ে গেছিলো, সেইটা আছে। কাল তো শনিবার, আমরা খাবো না, খাইনি। আজকে হয়ে যাবে। আমাদের আজকে একটু হলো কুমড়ো ঝিঙে দিয়ে একটা এই যে ছোলা ভাঙ্গা দিয়ে ভাত বসেছে, ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, বেটুর আর বেটুর মাছ ভাজা হবে। আর এখানে আছে হচ্ছে কাঁচকলার আলু সেদ্ধ করা আছে, ওটা বলছে বড়া বানাবে। ওই হ্যাঁ, শুক্তোতে তোমার দিয়েছিল হাফ কাঁচকলা, আর হাফটা রয়ে গেছে, নষ্ট করবে, পয়সা দিয়ে কেনা। ওই জন্য বললো তাহলে দুটো বড়াই বানিয়ে দিই, কারণ কাঁচকলা আমরা বেশি খাই না। মায়েরও প্রবলেম হয়, আমারও প্রবলেম হয়, ওই জন্য কাঁচকলা বেশি খাই না। শুক্তোতে দিলে ভালো লাগে, ওই জন্য দেওয়া হয়েছিল। মুছে নাও তুমি। ওই তো ঠিকই তো আছে। আরেকটু এমনি বেঁকে আছে তো, তুমি এই কতগুলো দেখেছো, আমি কি করে মুছবো না? এই লাইটগুলো দিয়ে দিয়েছো তো। মিষ্টি ঠিক আছে, বেশি মিষ্টি হলো। কখন বেশি হয়ে যাচ্ছে, কখন কম হয়ে যাচ্ছে। এই তরকারিটা রুটি খাওয়ার জন্য একদম পারফেক্ট। রান্না হয়ে গেল, শুধু বেটুর মাছ ভাজা হলেই হয়ে যাবে। আমাদের বড়াটা আবার বানাবে, এক্সট্রা চাপ নিয়েছে, তাহলে কুমড়োটা 2 দিন হয়ে যাবে। রাত্রে রুটি খাওয়ারও হয়ে যাবে, ভাতে আর লাগবে না অত। ওই বড়া ভাজা আর এঁচোড় চিংড়ি হলে হয়ে যাবে খাওয়া। আর মাসিকে আজকে ওই ঘর থেকে একটা সাদা ফুলের গাছ আনতে বলেছিলাম বাবাকে, বাবা এনে দিয়েছে। মাসির হাতে নাকি খুব ভালো গাছ হয়, তো মাসিকে বলেছি লাগিয়ে দিতে। তো ওইটা আবার যখন লাগাবে বলেছি ডাকবে, কোথায় লাগাবে দেখিয়ে দেবো, সেটা আবার দেখাতে যেতে হবে মাসির কাজ হলে। চলো এই আর কি, এখনকার মতো কাজ সবারই প্রায় কমপ্লিট। মেয়েকে এখন পড়াচ্ছি, মাঝে মাঝে ডাকবে, যেতে হবে। তা
তারপর স্নান টান করবো। আজকে খুব ঝলমলে রোদ উঠেছে। আমার মা এত খড়ম খড়ম আওয়াজ করছে, খুব ঝলমলে। দেখবে এখানে বসে পড়। এ দেখো ঝলমলে রোদ, তাই না? কি সুন্দর ঝলমলে রোদ। আজকে রোদটা দারুণ উঠেছে। তার মধ্যে তুমি লেখো, তুমি পড়াশুনোটা করো। লিখে দিই, তারপর আবার আমি এতক্ষণ টিভি দেখছিলাম। আমি দুবার লিখি। চলো আবার পরে আসবো, হ্যাঁ একটু দেখি, তারপরে আবার আসবো। চলো, মাসির কাজ হয়ে গেছে। মাসি ডাকলো যে এসো, কোথায় গাছটা লাগাবো সেইটা দেখিয়ে দেবে। তো সেজন্য এই দেখো কাপড়গুলো শোকাতে হবে। আগে দেখিয়ে দিই, মাসি গাছটা লাগাক, তারপরে এগুলো শোকাবো। এখানটা আবার একটু ঝাড়ুও দিতে হবে। এই যে মাসি এইখানটা গাছটা লাগাবে। মশা দেখেছো? মা বললো যতটা ফাঁকা আছে ততটা দিয়ে দিতে, পুঁতে দিতে। বর্ধমানে বিখ্যাত হচ্ছে মশা। মানে কোনো কাজটা তুমি করতে পারবে না, কেমন মাসির গায়ে ভিন ভিন করে যেন মনে হচ্ছে মৌমাছির চাক ভাঙা হয়েছে আর গিয়ে মানুষের গায়ে বসছে। কে কাজ যেখানে গিয়ে করতে পারবে বলো তো? এত মশা। তুমি রুমে বসে থাকো, তুমি যেখানে একটু ব্যালকনিতে যে সন্ধেবেলা বসবে, কোনো কিছুতে উপায় নেই। এই বর্ধমানে যে এত মশা কেন সত্যি আমার জানা নেই। মশার জন্য একদম অতিষ্ঠ হয়ে যায় পুরো জীবনটা। এখন জল দেবে না? হ্যাঁ, এখন মাটিতে জল আছে, এখন তো বৃষ্টি পড়ছে, এখন দরকার নেই। যাবে। ভালো করে চাপ দাও, নাহলে উল্টে পড়ে যাবে। না, করবে না। ওদের হেলে যাচ্ছে গো, আর একটু চাপো। হ্যাঁ, চাপ দিলে হবে না, করবে না। দেখো মশা দেখো। আনন্দ দেখো। মাসি তো গাছটা লাগিয়ে দিয়ে চলে গেল। এবার দেখার পালা যে মাটি ধরে কি না, গাছটা বাঁচে কি না। মাসি তো শুনলেই বলল জল এখন দেবে না, কারণ মাটি তো বেশ ভেজা, কারণ 2-3 ধরে বৃষ্টি হচ্ছে। তাই এখন জল দেব না, দেখা যাক কতদিনে গাছটা নিজের প্রাণটা আবার ফিরে পায়। আর এদিকে বেশ কিছু জামা কাপড় ছিল মেয়ের, আমার, মায়ের, সবগুলোই গুছিয়ে রেখে দিচ্ছি যার যার জায়গায়। ওই ফেলে ডাই করে রাখার বিপক্ষে আমি, মা যেই বলো আমরা খুব বিপক্ষে। আমরা রোজকারটা রোজ করতে ভালোবাসি। এবার চলে এসেছি ওই যে কাপড়গুলো দেখালাম সেগুলোই মেলতে, কারণ ওয়েদারটা রোদ উঠেছে, আবার যদি কোনো সময় মেঘলা হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি মেলে দিই, তাহলে বিকেলকে শুকিয়ে যাবে। কাপড় মেলা হয়ে গেছে। এবার চলে এসেছি, যে বললাম এখানটা বেশ পাতা পড়ে আছে, একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে কি বলো তো আমাদের চলাফেরা করতে সুবিধে। নাহলে এত গাছ আর পাতা তো পড়বেই, এক্ষুনি হয়তো ঝাড়ু দেবো, এক্ষুনি হয়তো পাতায় ভর্তি হয়ে যাবে, কিছু করার নেই। তাও একটা দেখতে সুন্দর আর নিজেদের চলাফেরা করতে সুন্দর, তাই আর কি, আর কিছুই নয়। এইবারে ঝাড়ু দিয়ে স্নান টান করে বেরিয়ে এসেছি। মা আজকে মেয়েকে খেতে বসিয়েছে, আমার একটুখানি দেরি হলো এই যে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে এসে স্নান করলাম, ওই জন্য মা আগে বসে গেছে, নাহলে তো আমাদের আরও খেতে দেরি হবে। মা মানে আসলে কি বলতো, মা খাওয়াতেই পারে, কিন্তু এই মা বলো আর ওই মা বলো, তা ও দুজনের কাছে আমার মেয়ে একটু বায়নাটা বেশি করে। গুড আফটারনুন। মা এখন বাইরে টিভি দেখছে, মানে এই সুযোগ পেয়েছে, মেয়ে বেরিয়ে গেছে দাদার সঙ্গে। আমার আবার জানি না এই দুপুরের পর থেকে গলাটার এইখানটা লাগছে, ঢোক গিললে ভাল লাগছে না। আমি চা নিয়েই বসেছি, মা এখন চা করে দিল, ওরা ঘুম থেকে উঠেছে, মেয়ে বেরিয়ে গেল, তারপরেই এই চা করে দিল। আর আমি তো ভিডিও তোমাদেরকে দিয়েই বসেছি। চাটা খাই, যদি গলাটা লাগাটা একটু কমে, কারণ
ঢোক গিললেই লাগছে। কবে যে ঠান্ডা লাগাটা পুরোপুরি যাবে আমি বুঝতে পারছি না। ওষুধ খেলাম, সেই মনে হচ্ছে ডাক্তারের কাছে পয়সা দেওয়াবে, তারপরে ও আমার শরীর দেহ ছেড়ে যাবে, তার আগে আমার দেহ ছাড়বে না। কি যে বলি, এই এক দেহ হয়েছে, মানে একটা বাজে শরীর হয়েছে, যেটা একবার লেগে যায় সেটা আর ছাড়ে না। আর ভাই ক্যান্টিন থেকে এবার বেশ কুকিজ এনেছিল। ওই কুকিজটা খুলে গোটা এডিট করার পর মানে জেগে থাকলে দেখবে একটু খিদে খিদে পায়, তো খিদে খিদে পাচ্ছিল। চা খাওয়ার আগেই বেশ দুটো মতো কুকিজ খেলাম। দিয়ে মেয়ে যাওয়ার আগে আবার একটা কুকিজ বললো দাও তো, আমি খেতে খেতে যাব, আবার ওকে দিলাম। দেখো নাগাছা বলছিল আরও একটা দাও, হাতে নিয়ে যাবো। যে হাতে নিয়ে যেতে হবে না, তুই ঘুরে আয়, আমি রাখছি, তুই এসে খাবি। তো এসে আবার ও কুকিজ খাবে। তারপরে তো সন্ধ্যের কাজ আছেই, দুধ দেওয়া, তারপরে তোমার ওকে পড়ানো। আবার এই গলায় লাগছে, আর সন্ধেবেলাটা মেনলি আমি রেখেছি ওকে পড়ানোর জন্য, মানে কোনো কিছু বোঝানো, নতুনত্ব জিনিস শেখানো। সকালটা রেখেছি লেখার জন্য, তোমরা দেখেইছো, মানে প্র্যাকটিস করার জন্য, যেগুলো ও শিখেছে, যেগুলো ও জানে, যেগুলো যাতে না ভুলে যায়। তো সেই জন্য সকালটা রেখেছি, কারণ সকালটায় বসে ওই 1-1.5 ঘন্টা ওকে বোঝানো, বা ওর সেই সময় মাইন্ডটাও চঞ্চল থাকে আমি দেখেছি, তো ও ঠিক করতে পারবে না। ওই জন্য সকালটা রেখেছি তোমার লেখার জন্য, আর সন্ধেটা রেখেছি শুধু পড়ার জন্য। দেখে আজকের ভিডিওতেই দেখলে যে ওরম জোরে জোরে পড়ে, পুরো রিভাইজ করে বই। তারপরে আমার নতুনত্ব কিছু গ্রামারের জিনিস, ভাওয়েল, কনসোনেন্ট, এগুলো ওর একটা কনসেপ্ট, ধারণা, ছোট ছোট্ট যেগুলো এখন ওর বোঝার মতো হয়েছে, যে অ্যালফাবেট, এইগুলো বোঝার জন্য যেগুলো যতটুকু দরকার সেইগুলো বোঝানোর জন্য ওই সন্ধেটা রেখেছি। এবার আজকে আবার বকতে হবে। ও আর ওই পড়াটা পড়তেও ভীষণ ভালোবাসে জানো, লেখে তো ঠিকই, বাট ওর বেশি ইন্টারেস্ট থাকে ওর ওই গ্রামার জিনিসটাতে। আমি দেখছি কদিন ধরে নোটিশ করছি, মানে সন্ধে হলে মামাম ওইটা পড়াবে তো, মামাম ওইটা মানে গ্রামার বইটা পড়াবে তো। ওর ওই জিনিসগুলো বেশ শুনতে ভাল লাগছে, যে সেন্টেন্স, ওয়ার্ড, এগুলো ওর জানার আগ্রহ তো সব দিনে একটু বেশি। তো ওর ওই জিনিসগুলো, নতুনত্ব জিনিস, বলছি বাবা এইটা হয়, সেন্টেন্স লিখতে গেলে ফার্স্টটা ক্যাপিটাল হয়, এগুলো বলছি। ওর এগুলো না বেশ মানে একটা আগ্রহ লাগছে, আর মনেও রাখছে জানো। একদিন আমি বলেছি যে ভাওয়েল কোনটা, কনসোনেন্ট কোনটা, মানে কনসোনেন্ট যে উচ্চারণ সেটাও মনে রেখেছে। দিয়ে আমাকে পরের দিন আমি বলেইছিলাম বাবা আমি কিন্তু কালকে জিজ্ঞেস করবো তোমায়। পরের দিন আমি জিজ্ঞেস করছি, ঠিক বলতে পেরেছে। মানে ওর ওই জিনিসটার ন্যাক আছে, যদি ভালোভাবে দিতে পারি বা কোথাও ভালো ইংলিশটার চর্চা করাতে পারি, তাহলে কিন্তু ও নিতে পারবে। এটা আমি বুঝতে পারলাম যেটা ওকে পড়িয়ে। তো দেখা যাক, সবই তো ইচ্ছে আছে, সবই চেষ্টা করব আস্তে আস্তে, ধীরে সুস্থে সবই। এবার স্কুলটা এখনও জানাইনি, সেটাও একটা ভাবছি যে স্কুলে ফোন টোন করবো। আগে স্কুলের ড্রেস কিনতে যাবো নেক্সট সপ্তাহে, স্কুলের ড্রেসটা কিনে আনি, তারপর স্কুলে ফোন করব। যে এখনও তো কোনো, ওরা বলেছিল মেসেজ যাবে, হবে, তো এখনও তো কিছু আসেনি মেসেজ, তো ওই জন্য ফোন করব। যদি যেতে হয় একবার যাবো স্কুলে। তো দেখা যাক কেমন কী হয়। মেয়ে এখন ঘুরে আসুক, আমি এখন একটু গরম গরম চা খেয়ে গলার ব্যথাটা কমাই, তারপরে সন্ধ্যের কাজ সন্ধেবেলায় তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তোমাদের হিয়ারানি ঘুরে চলে এসছে। আজকে আবার একটা শখ হয়েছে, মানে আগের দিনও আমি বেঁধে দিয়েছিলাম চুলটা, তাই আজকে আবার ওর ইচ্ছে গেছে চুলটা বেঁধে একটু সাজুগুজু করবে। তাই আমাকে বললো মামাম তাহলে চুলটা একটু বেঁধে দাও। সে কাজ করতেই অনেক দিন পরে চলে এলাম। কালকে বেঁধে দিয়েছিলাম, আবার আজকে বেঁধে দিচ্ছি। বেশ বিগত অনেক মাস ও আর তো চুল বাঁধেইনি, সেই কাজটা ছাড়ছিল। এখন দেখছি রোজ বিকেল হলে বলছে মামাম চুলটা বেঁধে দাও। ভালোই লাগছে, ওকে চুল বেঁধে ভালো লাগে। চলো এই হিয়াকে পড়িয়ে উঠলাম, খাওয়ার সময় হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আর এই যে হিয়াকে খেতেও দিয়ে দিয়েছে মিষ্টি আর লুচি। লুচি, হ্যাঁ, কেন হয়েছে সেটাও তোমাদের বলছি, যে আমাদের ওর 2টো আর আমাদের 3টে লুচি, আর সকালের তরকারি আছে কুমড়োর, এই দিয়ে হয়ে যাবে। আর হিয়া মুখটা অমনি করে বসেছে কেন বলো তো?
হিয়ার টিভিটাকে একটু মিউট করে দিয়েছি, এই যে ওর নাস্টিয়া পাগলি। আমার নাচতে পাগলি আমি একটু দেখি। নাস্টিয়া পাগলি দেখে হিয়া। চলো খেয়ে নাও, তুমি খেয়ে নাও। নাচতে পাগলি আমি। কি হয়েছে বলো তো, কালকের একটু আটা মাখা ছিল, তাতে একটা রুটি কম হচ্ছিল, 5টা রুটি হওয়ার কথা 4টা রুটি হচ্ছিল। মা সেটাকে বুদ্ধি বার করে ওই আটা মাখাটাকে লুচিতে করে দেখলো 8টা হচ্ছে। আমাদের 3টে 6টা আর বেটুর 2টো, 8টা হয়ে যাবে রাত্রিবেলা। আর রুটি হলে একটু কম হতো, হয়ে যেত, একটু কম খেলেও রাত্রিবেলা কোনো প্রবলেম নেই। বাট তাও মা বললো না, তাহলে লুচিই করে দিই। তাই আটা মাখার কোনো ময়ান ছাড়া, কিছু ছাড়া গরম গরম লুচি এবার খেয়ে নেবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। আর আমার আজকে গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে ওকে পড়াতেও খুব কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে আজকে খুব, এখানটা খুব ব্যথা হচ্ছে কেন জানি না, এই ঢোক গিলতে গেলেই খুব লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, মানে লুচি হয়ে গেছে, বেশি দেরি করলে আবার শক্ত হয়ে যাবে, ময়ান ছাড়া লুচি তো। তারপর লাস্টে দেখবো ছিটতে পারছি না। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার আসবো। ও খাচ্ছে, আমরাও খেয়ে নিই। হ্যাঁ চলো, আর ওকে সাউন্ডটা দিই, নাহলে পাগল হয়ে যাবে একদম। অনেকটা হয়ে গেছে, 11:15 বাজে। বাথরুমের কাজ ক্লিয়ার হয়ে গেছে, চুলটা বেঁধে নিয়েছি, তবে এখনো মুখটা ধুইনি, ওষুধ খাইনি। ওষুধ খেয়ে একটা মুভি দেখছিলাম হইচয়ে, সেটা দেখবো, পুরো ফিনিশ করব। একটা গোয়েন্দা গোয়েন্দা মানে ওই টাইপের, ঠাকুমার ঝুলি, তো শ্রাবন্তীর, তো সেইটা দেখবো, সেইটা শেষ করে তারপরে আমি শোব। আর ওদিকে ওরা শুয়ে পড়েছে, চলো তোমাদেরকে দেখাই। মশারি টাঙ্গিয়ে ওরা শুয়ে পড়েছে, আর আমি এবার জল, ওষুধ, নানা রকম জিনিস খাওয়া দাওয়া করবো, মুভিটা পুরো দেখবো, তারপর যাবো। চলো ওরা কী করছে দেখি। ওই দেখো দুজনে শুয়েছে। গুড নাইট করো, বাই করো। শুয়ে পড়েছে আমার জায়গা, ওই যে পুরো জায়গাটা ও নিয়ে শোয়, আমাকে একটুও জায়গা দেয় না, লাস্টে আমার বালিশে গিয়ে উঠে পড়ে, আমার পেটে পা দেয়। হচ্ছে ওর কাজকর্ম, বুঝেছো? এবার সুখ। চলো আমিও ভিডিওটা শেষ করব। নাইট বাল্ব জ্বালতে হয়, আমার মেয়ে একদম শোয় না, মানে অন্ধকারে একদমই থাকে না, তো এই জন্য নাইট বাল্ব ওই ঘরে জ্বালতে হয়। আর এই ঘরের দরজা এখনো লাগানো হয়নি, এগুলো আমার কাজ, সেগুলো করতে হবে, তারপরে গিয়ে শুতে হবে, বুঝেছো? কোন দিকে যে মুখে আলো পড়বে বুঝতে পারি না, এই যে এদিকটা ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এইভাবেই গেল। আর রাত্রে 3টে লুচি যথেষ্ট আমাদের জন্য, মানে যথেষ্ট। তো হয়ে গেছে সবারই ভালো করে খাওয়া দাওয়া, মেয়েও খেয়ে নিয়েছে। আর কি, আজকে দিনটা শেষ করলাম, হরিবল হরিবল করে জীবন থেকে একটা একটা দিন শেষ হয়ে যাচ্ছে। এরম করতে করতে একদিন পুরো দিনটাই ফুরিয়ে যাবে। প্রত্যেকের জীবনে, শুধু আমার জীবনে নয়, প্রত্যেকের জীবনেই একটা 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 দিন কমতে 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 একদিন সব দিন রাতের ঊর্ধ্বে চলে যাব, সেইটার আশাই এখন দিন গোনা আমাদের আর কি। আর মেয়েটাকে বড় করার, এই হচ্ছে দুটো কাজ আমার, মেয়েটাকে বড় করার, মা যতদিন আছে মায়ের দেখভাল করার ঠিক মতো করে, আর ফুরিয়ে যাওয়া দিনের অপেক্ষা করা। তো চলো সরি, আজকে না খুব কষ্ট হচ্ছে আমার, মানে কথা বলতে যেমন কষ্ট হচ্ছে, ঢোক গিলতে তেমন কষ্ট হচ্ছে, একদম আজকে ওকে পড়াতে আমার প্রচুর কষ্ট হয়েছে, বকতে হয় মানে বোঝাতে হয়, সেই জিনিসটাতে আমার খুব কষ্ট হয়েছে আজকে। চলো আজকে আর বেশি বকবক করছি না,
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আবারও বলছি, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের দেবলিনা তোমাদের সামনে ঠিক একই সময় হাজির হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আবার কাল দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।